বলছি মন শক্ত কর বাবা, মন শক্ত কর। এত কিছুর পরেও কি করে মন শক্ত করবো বলো তো বাবা? আরে বাবু কোথায়? ওকে দেখছি না। ওই কিছু জরুরি মেডিসিন আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। ও বাবা, মেজকামনি আমরা তো এখানে আছি, তোমরা কেন জার্নি করে এখানে আসতে গেলে বলো তো? ঠিক আছে, বাকি ভিতরে নিয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা বাহ, দাদাভাই কই? দাদাভাই কি হয়ে গেল? মানে কি কাণ্ড ঘটে গেল? আমি তো ভাবতেই পারছি না। সব শেষ হয়ে গেল আর্য, সব শেষ হয়ে গেল। আমাকে আর বাহার কাছ থেকে দূরে যেতে হলো না। বাহাই আমার কাছ থেকে এত দূরে চলে গেল যে আমি ওকে ধরে রাখতে পারলাম না। শুধু আমি কেন, এখন কেউ আর ওকে ধরে রাখতে পারবে না, কেউ না। কি বলছো তুমি এসব? আমি বলছি দেখো, কিচ্ছু হবে না। ঈশ্বর ওই মেয়েটার কোনোদিন কোনো ক্ষতি করতেই পারেন না। আমি বলছি তোমাকে, দেখো। বাবা উঠছি, বাহার বাড়িতে একটা ফোন টোন করে। কি বলবে জেঠুমনি? ওর মা তো ওকে আমার হাতে তুলে দিয়েছিল, কিন্তু আমি ওকে রাখতে পারলাম কই? এখন ওর মাকে কোন মুখে কথাটা বলবে বলো তো? দাদা, ওই দিব্যবাবু তো এখানে নেই শুনছি, তো ফোন করে কি একটা খবর দেওয়া দরকার? না বাবা, কাউকে কিছু জানানোর দরকার নেই। বাহার জীবনটাই তো চলে গেল জটিলতার সঙ্গে লড়াই করতে করতে। এখন আর কাউকে কিছু জানানোর দরকার নেই। বাহানের বাড়ির লোক কে আছেন? কি হয়েছে? কি হয়েছে? চুপ করে আছেন কেন? বলুন কি হয়েছে? একজন একটু আসুন আমার সঙ্গে, ডক্টর মিত্র ডাকছেন। কি হয়েছে বলুন? কেন বলছেন না? কেন ডেকেছে ডাক্তার? কেন ডেকেছেন আলাদা করে? এটাই বলতে তো যে বাহার নেই। দাদা ভাই, কি বলছো কি তুমি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি, আমি যাচ্ছি। আর্য, তুমি বরং ওর কাছে থাকো, ডাক্তারের কাছে আমি যাচ্ছি। না, আমি যাব। যে খবরই হোক আমি শুনতে চাই। দেখুন, আসলে এক্ষুনি একটা অপারেশন করতে হবে। স্পাইনাল কর্ডে একটা চোট আছে, তাই কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, আর একটা সই।